বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি। একসময় আমাদের নদীনালা, খালবিল আর জলাশয়ে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। কিন্তু দিন দিন নদীর প্রবাহ কমে যাওয়া, জলাশয়ে রাসায়নিকের ব্যবহার এবং বিভিন্ন পরিবেশগত কারণে আগের মতো দেশীয় মাছ আর খুব একটা দেখা যায় না। অধিকাংশ জলাশয়ে এখন চাষযোগ্য বিদেশি বা বাণিজ্যিক মাছ চাষ করা হয়। ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী দেশীয় মাছ। আসার কথা হলো, দেশের অনেক জায়গায় আবার নতুন করে দেশীয় মাছ চাষ শুরু হয়েছে। বিশেষ করে সাতক্ষীরা জেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে শোল মাছ চাষ। শোল মাছ চাষের একটি মজার পদ্ধতি রয়েছে। সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই সময়ে প্রাপ্তবয়স্ক একজোড়া শোল মাছ একটি পুকুরে ছেড়ে দিলে কিছুদিনের মধ্যেই তারা বাচ্চা দেয়। এই বাচ্চাগুলো শুরুতে মা বাবা মাছের আশেপাশেই থাকে। বিশেষ করে মা মাছের গালের ভেতরে আশ্রয় নেয় এবং মাঝে মাঝে বাইরে এসে খাবার খায়। ছোট অবস্থায় শোল মাছের পোনাগুলো খয়েরি বা লালচে রঙের হয়, দেখতে খুবই সুন্দর। এই সময়ে পোনাগুলোকে হাঁস বা মুরগির ডিম খাওয়ানো হয়। বিশেষ করে হাঁস ও মুরগির ডিম ফাটিয়ে পানিতে ছিটিয়ে দিলে হয়ে যায়। কয়েকদিন পর ধীরে ধীরে কম দামের ছোট ছোট মাছ সিদ্ধ করে খাওয়ানো যায়। পোনাগুলো বড় হতে থাকলে কম দামের মাছ সিদ্ধ করে খাওয়ানো যায়। বিশেষ করে যে কোনো কম দামের মাছ সিদ্ধ করে পানিতে ছিটিয়ে দিলে পোনাগুলো খেতে থাকে। কিছুদিন পর বাবা মাছটিকে পুকুর থেকে তুলে নিতে হয়, আর পোনাগুলো একটু বড় হলে মা মাছকেও আলাদা করে তুলে নিতে হয়। এ সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে পুকুরে যেন সাপ বা ব্যাঙ না থাকে। পুকুরের চারপাশে জাল বা নেট দিয়ে ঘিরে দিলে খুবই ভালো হয়। পাশাপাশি পুকুর পাড় উঁচু করে বাঁধাই করতে হবে, যাতে বর্ষা মৌসুমে মাছ বাইরে না চলে যায়। পোনাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। প্রায় 3 থেকে 4 মাস পরে তাদের কাঁচা ছোট ছোট মাছ কুচি করে খাওয়ানো যায়। বিশেষ করে কম দামের মাছ কেটে কেটে পুকুরে ছিটিয়ে দিলে শোল মাছ খেতে থাকে। এ ধরনের খাবার শোল মাছের খুবই পছন্দ। এছাড়া কম দামের ছোট ছোট মাছের ধানি বা রেণুপোনা পুকুরে দিলে মাছগুলো শিকার করে খেতে থাকে। এইভাবে নিয়মিত খাবার দিলে 8 থেকে 9 মাসের মধ্যে শোল মাছগুলো বেশ বড় হয়ে যায়। সাধারণত 1 বছরের মধ্যেই একটি শোল মাছ প্রায় 1 কেজি ওজনের হতে পারে। 1 কেজি শোল মাছ তৈরি হতে 2 থেকে 3 কেজির মতো খাবার খেয়ে থাকে। যদি সঠিকভাবে যত্ন নেওয়া যায়, তাহলে এক জোড়া শোল মাছ বছরে 2 থেকে 8,000-এর মতো রেণুপোনা দিয়ে থাকে। তবে খেয়াল রাখতে হবে মাছ ঠিকমতো খাচ্ছে কিনা। যদি খাবার বেশি পড়ে থাকে তাহলে পানি পচে দুর্গন্ধ হতে পারে। আর যদি মাছের কোনো রোগবালাই দেখা দেয়, তাহলে কয়েকটি মাছ বোতল বা বালতিতে করে নিকটস্থ মৎস্য অফিসে নিয়ে যেতে হবে। সেখান থেকে মাছের চিকিৎসা পাওয়া যায়। শোল মাছ সাধারণত প্রাকৃতিক খাবার খায়, তাই চাষ করা শোল মাছ খুবই সুস্বাদু। আপনারা যদি শোল মাছ চাষ সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। সেখানকার গভীর বন থেকে সংগ্রহ করা হয় খাঁটি ও বিশুদ্ধ মধু। অভিজ্ঞ মৌয়ালদের হাতে সরাসরি চাক থেকে সংগ্রহ করা এই মধু কোনো ভেজাল নয়, কোনো কেমিক্যাল নয়, একদম প্রাকৃতিক। বৃক্ষবাড়ি সাতক্ষীরা থেকে আমরা পৌঁছে দিচ্ছি সুন্দরবনের আসল মধু সারা বাংলাদেশে, হোম ডেলিভারির মাধ্যমে। স্বাস্থ্য সুরক্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন খাঁটি সুন্দরবনের মধু। আজই অর্ডার করুন। কল বা হোয়াটসঅ্যাপ করুন। বৃক্ষবাড়ি, বিশ্বাসের আরেক নাম।